দাবি করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কথাটা একটু লক্ষ্য করবেন, যদি আমাদের সংখ্যা কম, আপনাদেরকে অনুরোধ করব আমি যতটুকু কথা বলবো قال الله تعالى وقال النبي صلى الله عليه وسلم, কোরআন এবং হাদিস থেকে কথা বলবো, এর বাইরে কথা বলার চেষ্টা করব না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি পৌঁছে দিন, আপনি তাবলীগ করেন। কি করবেন? আপনি পৌঁছে দেন, অন্যের কাছে পৌঁছে দেন। কি পৌঁছে দেবেন? উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাযিল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে নির্দেশ দিয়েছে যে আপনার রবের পক্ষ থেকে যা নাযিল হয়েছে আপনি তা পৌঁছে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাক্কার ভিতরে বলছে, যদি আপনি, আমি সংক্ষিপ্ত করতেছি যেহেতু আমাদের সময় একবারে সংক্ষিপ্ত, আমার মূল আলোচনা আমি এখন যাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে সূরা আল হাক্কার ভিতরে বলছে, যদি আপনি যদি এই কোরআন বাদ দিয়ে নিজের মতো করে কথা বলেন, মানে উনি যদি নিজের মতো করে কথা বলেন, তাহলে তার ডান হাত চেপে ধরবেন এবং তার কল্যাণী কেটে দিবেন। তাহলে আল্লাহ রাসূলকে সে কথা বলতেন। তাহলে আমার মতো নগণ্য ব্যক্তি কোরআন হাদিসের বাইরে কথা বলার সুযোগ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার পক্ষ থেকে যদি একটি আয়াতও যদি তোমার জানা থাকে, তুমি অন্যের কাছে সেটা কি করো? পৌঁছে দাও। ওয়া হাদিসু আনি ইসরাঈল ওয়ালা হারাস, তবে বানি ইসরাঈলের কাহিনী বর্ণনা করো, তাদের দোষ নেই না। কিন্তু আমার নামে হাদিস বলতে গিয়ে যদি আমার নামে মিথ্যা কথা বানিয়ে বলো, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কেউ যদি আমার নামে একটা কথা বানিয়ে বলে যেটা আমি বলি নাই, তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আরেকটি বিষয়, কেন আমি বলতেছি আমি কোরআন এবং হাদিস থেকে কথা বলবো এবং আমার কোনো ব্যক্তিগত মত আপনাদের কারোর উপর চাপিয়ে দেব না ইনশাআল্লাহ। কারণ এরও একটা কারণ হচ্ছে, আল্লাহ রাসূল বলছে মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহি আযজা ওয়া জাল্লা, যেই ইলম অর্জন করতে হয় শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, লা ইয়াতাআল্লামাহু ইল্লা লিয়ুসিবা বিহি আরদাম মিনাদ দুনিয়া, কেউ যদি এই ইলম আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে দুনিয়া অর্জন করার জন্য যদি কেউ ইলম অর্জন করে অথবা দাওয়াতি কাজ করে, মানুষকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে লাম ইয়াজিদ আরাফাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাতি ইয়ানি রিহাহা, ওই ব্যক্তি কিয়ামতের দিন জান্নাত পাবে না, জান্নাতের সুখ ঘ্রাণ পাবে না। নাউযুবিল্লাহ। তাহলে আমি আপনাদেরকে এখন যদি আমার ব্যক্তিগত কোনো মত আপনাদের উপর চাপিয়ে দিই, অথবা আমি কোনো দলের দিকে ডাকি, কোনো মতের দিকে ডাকি, আল্লাহর দিকে যদি না ডাকি, যেমন আল্লাহ সুবহানাহু বলছে ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, কার কথার চাইতে আর কার কথা উত্তম হইতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন যদি আমি আমার মতের দিকে ডাকি, আমার দলের দিকে ডাকি, তাহলে কার দিকে ডাকা হলো? আল্লাহর দিকে ডাকা হলো? তাহলে আমার এই কথাটা উত্তম হবে না, আর আমি জান্নাতের সুখ ঘ্রাণ পাবো না। আমাদের দাওয়াতি কাজ হতে হবে, আমাদের জুমার করতে হবে, আমাদের একবারে আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সবকিছু কাজ হতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য, এমনকি আল্লাহ জন্য আমার কাছে সন্তুষ্ট থাকে সেটা আমাকে লক্ষ্য করতে হবে। তো সেই জন্য আমি যেটুকু কথা বলবো, যে কমির কথা বলবো, কোরআন এবং হাদিস থেকে কথা বলার চেষ্টা করবো, আপনাদের অনুরোধ করবো ধৈর্য সহকারে শুনবেন এবং আমলের নিয়তে। তারপরে আমি একজন মানুষ, ভুল হতেই পারে।